আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। ইমোশনাল ইন্টেলিজেন্স ইআই কোর্স, আবেগীয় বুদ্ধিমত্তা, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, বিশ্ব জয় করুন। আজকের এই কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেশন স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ এন্ড মাইন্ড ট্রেইনার হিসেবে আপনাদের খেদমতে আমি আছি। আজকের ক্লাস হবে আমাদের সহানুভূতি ও সহমর্মিতা, এমপ্যাথি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এআই কোর্সের অন্যতম একটি ক্লাস, এমপ্যাথি। অন্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখার ক্ষমতা অর্জন করাই হচ্ছে এমপ্যাথি। এই ক্লাসে আমরা কি কি শিখবো, কি করব, সে নিয়ে আলোচনা করব। বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন মতাদর্শ, ব্যক্তিত্বের মানুষের সাথে মিলেমিশে চলা। দেখেন, সমাজে আমরা সবাই কিন্তু এক না বা এক মনের না। আমরা এক একজন এক এক মতের, এক এক রঙের ঢঙের। আমাদের মতামত, আমাদের মনের চিন্তাধারা সবই আলাদা। আমরা কেউ কারো মতো না। সুতরাং আমরা এই বাস্তবতাকে মেনে নিয়েই অন্যের প্রতি সহানুভূতিশীল কিভাবে থাকতে পারি, সহমর্মিতা কিভাবে দেখাতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যবস্তু। আমি দেখেন, আমাদের সমাজে, আমাদের দেশে সবাই যে মুসলমান এমন না। আর মুসলমানদের মধ্যেও যে সবাই এক মনের, এক চিন্তাধারার, এমনও কিন্তু না। এক এক দল, এক এক দলের, এক এক মতের, এক এক রং ঢঙের মানুষ। কিন্তু আহ, নবীজির দিকে একটু খেয়াল করেন। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি কিন্তু কখনো কোনো কাফেরের সাথেও খারাপ ব্যবহার করেননি। কেউ বলতে পারবে না যে নবীজি কখনো কোনো ইহুদির সাথে, নাসারার সাথে, কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন। ইসলাম, তখন প্রশ্ন হতে পারে, তো ইসলামে যুদ্ধ হয়েছে কেন? যুদ্ধ হয়েছে তখনই যখন কাফের মুশরিক মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে এসে লেগেছে। দেখেন, বদর কিন্তু অনেক দূরে, মক্কা থেকে তারা 1000 জন সিপাহী নিয়ে বদরে আসছে, উহুদের ময়দানে আসছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। তখন মুসলমানরা প্রতিহত করার জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ওনারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এখন কেউ বলতে পারবে না যে কেউ আমার হত্যা করতে আসলো, আমি তার প্রতি এমপ্যাথি দেখায় আমি গলা পেতে দিব। এটা হবে না। এটা কোনো ধর্মই সাপোর্ট করে না। যান বাঁচানো ফরজ, অপরের যান বাঁচানো যেমন ফরজ, নিজের যান বাঁচানো তেমন ফরজ। তো এইরকম ভাবে এমপ্যাথি, অর্থাৎ আমাদের নবীজিও কিন্তু সমস্ত মুসলমানদের প্রতি যেমনি ভাবে আমার নবীজি দয়ালু, দয়াশীল, দয়াল নবী, ওই রকম ভাবে প্রত্যেকটা সৃষ্টিজীবের প্রতিও কিন্তু আমাদের নবীজি খুব দয়ালু ছিলেন। তো আমাদের আজকের এই এমপ্যাথির ক্লাসে আমরা কি শিখবো দেখেন। এমপ্যাথি কি? সহানুভূতি ও সহমর্মিতা হলো অন্যের সুখ দুঃখকে নিজের মন দিয়ে অনুভব করার এবং অবলীলায় অন্যের জুতোয় পা গলিয়ে পরিস্থিতি দেখার এক অনন্য মানবিক গুণ। ভাই, শুধু নিজের মন বুঝলে হবে না, অন্যের মনও বুঝতে হবে। আপনি যদি নিজেকে বুঝতে বুঝতেই জীবন পার করে দেন, আপনি সামাজিক জীব। আমরা মানুষ সবাই সামাজিক জীব। নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য অপরের মনকে বুঝতে হবে আপনার, অপরের মনের কন্ডিশন আপনার বুঝতে হবে। সুতরাং এমপ্যাথি হচ্ছে অপরের মন বোঝার একটি মানবিক গুণ। এই বিষয়টি একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আসলে প্রকৃত মানুষ হওয়ার জন্য এর বিকল্প অন্য কোনো রাস্তা নেই। সুতরাং আমরা সামনে দেখি যে মূলত এই বিষয়টা আমরা কোন কোন পয়েন্টের আলোকে আমরা বুঝতে পারি। অন্যের দৃষ্টিকোণ বোঝা, ভাই, 1 নাম্বার। কারোর সাথে যদি আমি সম্পর্ক বিল্ড আপ করতে চাই, কারোর সাথে যদি আমি চাই যে না, সে আমাকে বুঝুক, আমাকে ভালোবাসুক, তবে আপনার উপর 1 নাম্বার কর্তব্য হচ্ছে আপনি আগে তাকে বোঝেন। আপনি যদি তাকে বোঝেন, তবে সেও আপনাকে বুঝবে। আপনি তাকে বুঝলে আপনি তাকে বুঝাইতে পারবেন যে আপনি কি জিনিস। আপনি যদি নিজেকে বুঝাইতে চান, তবে আপনি আগে তাকে বুঝেন, অন্যকে বুঝেন। অন্যকে বুঝার দ্বারাই কিন্তু আপনি নিজে নিজেকে বুঝাতে পারবেন, নিজেকে ফুটাতে পারবেন। এই জন্য আগে অন্যের দৃষ্টিকোণ বোঝা 1 নাম্বার আমাদের দায়িত্ব। দেখেন,
কোনো ঘটনায় নিজের মতামত চাপিয়ে না দিয়ে অপর ব্যক্তিটি কেন এমন আচরণ বা চিন্তা করছে তা তার জায়গায় দাঁড়িয়ে বিচার করার ক্ষমতা আজকে এই বিষয়টা আমাদের জন্য খুবই লক্ষণীয় বিষয়। যে আমরা সব সময় আমাদের মনে একটা অবচেতন মনে আমরা এটা এটা চাই, অনেকে চেতন মনেই চায় যে আমি যা চাই সবাই যেন তা চায়। ভাই এটা হয় না। এটা যদি আপনি চান তবে বলবো যে আপনি আসলে তার উপরে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন। নিজের মতামতকে চাপায় না দিয়ে বরং তার আচরণ, তার চিন্তা চেতনা আপনি নিজে নিজের মধ্যে ধারণ করেন, বুঝার চেষ্টা করেন, তার জায়গায় নিজে দাঁড়ান যে আপনি যদি তার জায়গায় থাকতেন আপনি কি কাজ করতেন। আজকে আপনি হয়তোবা আপনি এই পরিবারে জন্ম নিয়েছেন, আপনি একটা সমাজে বড় হচ্ছেন, আপনি একটা সোসাইটি মেনটেন করেন, এই জন্য হয়তো আপনার চিন্তাধারা একরকম। আপনি তার জায়গাতে গিয়ে চিন্তা করেন যে আসলে আমি যদি এই সমাজে বা এই পরিবারে জন্ম না নিয়ে আমি যদি তার জায়গায় জন্ম নিতাম, এরকম হইতাম, তবে আমি কি তার চেয়ে আরো ভালো হইতাম। তাকে আগে বোঝার চেষ্টা করেন। আপনি যদি তাকে বুঝতে পারেন তবে আপনি নিজে নিজেকে বুঝাইতে পারবেন তাকে, সেও আপনাকে বুঝতে পারবে, এবং আপনি তাকে ইচ্ছা করলেই আপনি আপনার রাস্তায় নিয়ে আসতে পারবেন খুবই সহজে, খুবই সহজ। এই জন্য প্রথমে অন্যের দৃষ্টিকোণ বোঝাটা আমাদের খুবই জরুরি। আগে বুঝে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের আবেগের অনুধাবন, তার দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আবেগ অনুভব করতে হবে। সহপাঠী বা বন্ধুরা যখন মন খারাপ করে থাকে তখন তাদের অবহেলা না করে বরং তাদের ভেতরের কষ্ট, ভয় বা হতাশাটা মন থেকে অনুধাবন করেন। মন থেকে অনুধাবন করা যে আসলে তাদেরকে আমরা যেভাবে মূল্যায়ন করি, তাদের অবস্থাকে আমরা যেভাবে আমরা আমাদের জায়গা থেকে দেখি, আমরা আমাদের জায়গা থেকে দেখি বলে অনুভব করতে পারি না। আমরা তখনই অনুভব করতে পারবো যখন আমরা আমাদের জায়গা থেকে বের হয়ে তার আবেগে ঢুকে যে তার অবস্থানে গিয়ে তারটা অনুভব করব যে আসলে তার ভিতরে কষ্টটা, তার জায়গায় থাকলে আমি কি ফিল করতাম। তখনই আপনি আপনি যখন তারটা বুঝবেন সেও আপনারটা বুঝবে। ভাই আমরা এখন সব সময় চিন্তা করি যে কেউ আমার পাত্তা দেয় না, কেউ আমাকে মূল্যায়ন করে না, কেউ আমার কথা শুনে না। আসলে কেন শুনে না? এই জন্যই যে আমি কারটা শুনেছি। আমি এই দুনিয়াতে কয়জন মানুষের আবেগের কথা মন দিয়ে শুনেছি। এখন তো ভাই শোনার সময়ই নাই। এখন আমাদের সব সময় মোবাইল নিয়ে যায়। তো আমরা যে আরেকটা মানুষকে বুঝবো, আরেকটা মানুষের কষ্ট, অনুভূতি, হতাশাকে অনুভব করব, সেই সময়টা আমাদের কোথায়? তো আমি যদি আরেকজনকে সময় দেই, তার কষ্ট, হতাশা অনুভব অনুভব করি, সেও আমারটা অনুভব করবে। এই জন্য আগে অপরের অনুভূতিটা বোঝা দরকার। দ্বিতীয় হচ্ছে সক্রিয়ভাবে শোনা, অ্যাক্টিভ লিসেনিং। আমরা কেউ সমস্যা শেয়ার করলে কেবল উত্তর বা পাল্টা যুক্তি দেওয়ার জন্য না শুনে তার মনের ভেতরের প্রকৃত অনুভূতি ও কষ্টকে বোঝার জন্য মনোযোগ দিয়ে শোনা। আমাদের আমাদের বেশিরভাগ আমাদের সম্পর্ক নষ্ট হয় যেই যেই কারণে, সেই কারণগুলির পাশে যদি আপনি এই অপশনটা রেখে দেন, অ্যাক্টিভ লিসেনিং, আপনি যদি তার কথাটা শুধু শুনেন একটু মনোযোগ দিয়ে, দেখবেন যে তার ভিতরে অটোমেটিক আপনার ভালোবাসার সৃষ্টি হচ্ছে, আপনার প্রতি একটা শ্রদ্ধা বোধ, একটা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে তার ভিতরে। আপনি যদি তার রাগের সময় আপনিও রাগ করেন তবে কিন্তু সম্পর্ক নষ্ট হবে। ঠিক এই জায়গাতে যদি অ্যাক্টিভ লিসেনিং, আপনি তার সাথে কোনো রিয়াকশনে না গিয়ে, রিয়াক্ট না করে, আপনি যদি নিজে একটু মনোযোগ দিয়ে শোনেন তার কথাটা, তবে কিন্তু দেখবেন যে এই সমস্যা চলে যাচ্ছে। শুধু যাচ্ছেই না, সে উল্টা আপনার ভালোবাসা শুরু করতেছে, যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি। আমাদের ছাত্ররা অনেক সময় অনেক বিচার নিয়ে আসে, তো বেশিরভাগ শিক্ষক বিরক্ত হয়ে তারা দূর দূর করে তাড়ায় দেয়। কিন্তু বাস্তবে জানেন যে কোন ছাত্র বা কোন শিক্ষার্থীরা তার ওস্তাদরে বেশি ভালোবাসে, মহাব্বত করে? ওই ওস্তাদরে বেশি মহাব্বত করে যে ওস্তাদ ছাত্রের মনের কথা খুব মনোযোগ সহকারে শোনে।
কাকে মানুষ বেশি ভালোবাসে জানেন? যেই মানুষটা আমার মনের কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং আমার প্রত্যেকটা কথার মূল্যায়ন করে, আমি কিন্তু তারে ভালোবাসি বেশি। ঠিক এই কাজটা যদি আপনি করেন, যে আপনি যদি কারো মনের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন যে ওই লোকটাও আপনাকে মন থেকে ভালোবাসা শুরু করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লার্নিং আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এরপরে শারীরিক ভাষা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা। মানুষ কিন্তু 70% কথা বলে শরীর দিয়ে, আর 30% কথা বলে মুখ দিয়ে। মানুষ মুখে সব কথা বলে না। বন্ধুর গলার আওয়াজ, চোখের ভাষা বা বসার ভঙ্গি দেখে তার মনের ভেতরের অস্থিরতা টের পাওয়াও সহানুভূতির অংশ। অর্থাৎ আপনি শুধু মুখের কথাই খেয়াল করবেন না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরের কথাও আপনি অনুভব করতে হবে। আপনি যত বেশি গভীর মনোযোগ দিয়ে তাকে ফিল করবেন, তাকে অনুভব করবেন, তার আবেগগুলিকে মূল্যায়ন করবেন, সে তত বেশি আপনাকে ভালোবাসবে, আপনাকে মূল্যায়ন করবে। বিচারহীন মানসিকতা, নন জাজমেন্টাল হওয়া যাবে না। কেউ ভুল করলে বা ভেঙে পড়লে তাকে সরাসরি দোষী বা দুর্বল না ভেবে পরিস্থিতি কতটা কঠিন ছিল তা সহানুভূতির সাথে বিবেচনা করা। একটু খেয়াল করেন যে আমাদের, আমরা কিন্তু মানুষ, আমরা ফেরেশতা না, আমরা শয়তানও না, আমরা মানুষ। আল্লাহ পাকের তিনটা সৃষ্টি আছে। এক হচ্ছে ফেরেশতা। ফেরেশতা এমন সৃষ্টি যার ভালো কাজ করতে কোনো ভুল হয় না। আরেকটা সৃষ্টি হচ্ছে শয়তান। শয়তান এমন সৃষ্টি যার খারাপ কাজ করতে কোনো ভুল হয় না। আরেকটা সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ এমন সৃষ্টি যার ভালো কাজ করতেও ভুল হয়, খারাপ কাজ করতেও ভুল হয়। এই ভুলের মধ্যেই মানুষ কিন্তু তার মানসিকতার সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছায়। তার ভিতরে যে বিবেক, যে আবেগ, যেই বিষয়াদি আছে, তার মধ্যে দোষ আছে, দুর্বলতা আছে, ভুল আছে, অনেক কিছু আছে। আমরা এগুলোকে ছুঁড়ে ফেলে না দিয়ে এগুলো একসেপ্ট করে তাকে ওই সহানুভূতির জায়গাটা দিয়ে তার ভুলকে শুধরে দেওয়া হচ্ছে আমাদের আসল মানুষের পরিচয়। তো বিচারহীন মানসিকতা না রেখে বরং তাকে আমি আগলে নেই, তার দোষকে, দুর্বলতাকে, ভুলকে আমি একসেপ্ট করে বোঝানোর চেষ্টা করি, তাকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করি। এটাই প্রকৃত মানুষের পরিচয়, প্রকৃত মুসলমানের পরিচয় এটাই। বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, এটা কিন্তু আমাদের অন্যতম একটা গুণ। বর্তমান সমাজে আমরা দেখেন, ইন্ডিয়াতে, বাংলাদেশে, ইসরায়েলে, ফিলিস্তিনে, বিভিন্ন দেশে আমরা আজকে মানসিকতা বিবর্জিত মানুষ হয়ে যাচ্ছি। আমরা মানুষ, শারীরিকভাবে মানুষ, বায়োলজিক্যাল হিউম্যান বিং আমরা, কিন্তু আমাদের ভেতরে মানুষ মারা গেছে। আমাদের ভেতরে মানুষ আর মানুষ নাই, দৈহিকভাবে শুধু আমরা মানুষ আছি। সমাজে বা ক্লাসে সব মানুষের চিন্তা ভাবনা, ধর্ম, সংস্কৃতি বা ব্যাকগ্রাউন্ড এক হয় না। ভিন্ন মতাদর্শের মানুষদের মানসিকতাকে শ্রদ্ধা জানানো এবং তাদের সাথে মিলেমিশে চলা, এটা অন্যতম একটা মানবীয় গুণ। দেখেন, আমি একটু আগেই বলেছি যে আমাদের নবীজি ইসলামের নবী, মানবতার নবী, সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, রহমাতুল্লিল আলামিন। সারা জগতের জন্য তিনি রহমত, তিনি আল্লাহ পাকের দয়া, করুণা। তো এই নবীজিও কিন্তু ইসলাম ধর্মের নবী হয়েও কিন্তু, ইসলাম প্রচারক নবী হয়েও কিন্তু ভিন্ন ধর্মের কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করেন নাই। সবাইকে যার যার ধর্ম পালনের জন্য ছেড়ে দিয়েছেন এবং তাদের নিকট ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন যে আপনি যদি ইসলাম কবুল করেন, ইসলামের সৌন্দর্য এইরকম, ইসলামের ব্যবহার এইরকম, ইসলামের চরিত্র এইরকম, ইসলামের ন্যায় নীতি এইরকম। নবীজি ইসলামের সৌন্দর্য প্রকাশ করে গেছেন, ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম কবুল করেছে। তলোয়ারের নিচে রেখে নবীজি কাউকে কালেমার দাওয়াত দেন নাই। যুদ্ধ করেছেন শুধুমাত্র ক্ষতি আটকানোর জন্য। যখন কাফের মুশরিকরা হত্যা করার জন্য মুসলমানদের প্রতি অগ্রসর হয়, তখন মুসলমান এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য আগে আগায়া যান। এবং প্রত্যেকটা যুদ্ধে আমার নবীজি
তিনটা শর্ত দেন। এক নাম্বার, ইসলাম কবুল করো। যদি ইসলাম কবুল না করে, আচ্ছা ঠিক আছে, যদি ইসলাম ধরো আপনার ভালো না লাগে, তবে মুসলমানদের সাথে সন্ধি করেন, চুক্তি করেন। যদি সন্ধিও না করে, সে তারা যদি যুদ্ধই চায়, তখন মুসলমানরা যুদ্ধে লিপ্ত হইতো তাদেরকে প্রতিহত করার জন্য। এবং যুদ্ধ করার সময় নবী শর্ত দিতেন যে কোনো মহিলাদের উপরে আক্রমণ করা যাবে না, কোনো শিশুর উপর আক্রমণ করা যাবে না, কোনো বয়স্কের উপর আক্রমণ করা যাবে না, কখনো দুর্বলদের উপর আক্রমণ করা যাবে না, অসুস্থদের উপর আক্রমণ করা যাবে না। সব সময় আমার নবীজি প্রতিটা যুদ্ধে আমার নবীজি এইরকম নসিহত উপদেশ দিয়ে তারপরে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে অগ্রসর হইতেন। দেখেন কতটা আমার নবীজি সহনশীল, ধৈর্যশীল এবং বৈচিত্র্যের প্রতি কতটা শ্রদ্ধাশীল। আমার নবীজি কিন্তু কখনোই কোনো ধর্মের লোকদেরকে ব্যঙ্গ করেন নাই, ভেঙান নাই। আপনি খেয়াল করেন তো একটা হাদিসের মধ্যে আমার নবীজিকে কোনো কাফেরকে ব্যঙ্গ করে, খারাপ শব্দ ব্যবহার করে কোনো কথা বলেছে কিনা? কখনোই বলেন নাই। বরং যারা বিকৃত মানসিকতার অধিকারী, তারাই ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে, কার্টুন বানায় নবীজির, বিভিন্নভাবে ইসলামকে ব্যঙ্গ করার চেষ্টা করে। কিন্তু মুসলমানরা, প্রকৃত মুসলমান কখনো কাউকে ব্যঙ্গ করে না। সমবেদনা প্রকাশ ও পাশে থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের মনকে বোঝানো এবং অপরের মনকে জয় করার আজকের অন্যতম ক্লাস। শুধু অন্যের দুঃখ বোঝাই শেষ কথা নয়, বরং আমি তোমার পাশে আছি, বা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এইটুকু সান্ত্বনা দিয়ে তাদের মানসিক শক্তি যোগানো, এটা অনেক বড় একটা শিক্ষা। অর্থাৎ তাকে বুঝানো যে আমি তোমার সাথে আছি, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ সব সহজ করে দিবেন ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। এই যে একটা কথা, এটা কিন্তু একটা মানুষের মনে অনেক শক্তি যোগায়, তার ভাঙা মনটা জোড়া লাগায় দেয়। তো সুতরাং এই কাজগুলি করতে হবে অহংকার দূরীকরণের মাধ্যমে। নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার মানসিকতা থাকলে সহানুভূতি জন্মায় না। আপনাকে মাটি হইতে হবে, তবেই আপনি ফল ফসল, বিভিন্ন উপকার মানুষকে করতে পারবেন। সহমর্মিতা মানুষকে বিনয়ী করে এবং চারপাশের সবার সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলে। অহংকারী হলে অপরের প্রতি আপনি নরম হতে পারবেন না, অপরকে আপনি ভালোবেসে আগলে নিতে পারবেন না। সব সময় আপনার চিন্তা থাকবে যে না, অপরের পাশে আমার যেতে হবে, তাইলে তাইলে আপনি আপনার বিপদে বিপদে অপরকে পাশে পাবেন। ব্যক্তিগত অহমিকা, ইগো ত্যাগ। বন্ধুদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব হলে নিজের অহংকার পাশে সরিয়ে রেখে বন্ধুর আবেগকে মূল্য দিয়ে আগে কথা বলা বা ক্ষমা করা অন্য অনেক বড় গুণ। যে আগে ক্ষমা করে সে আল্লাহ পাকের অধিক নিকটবর্তী বান্দা। হাদিস শরীফে আসছে, যে আগে সালাম দেয়, যে আগে ক্ষমা করে, যে আগে অন্যের সাথে মিলে যায়, সে আল্লাহ পাকের প্রিয় বান্দা, কাছের বান্দা। সুবহান আল্লাহ। সামাজিক বন্ধন দৃঢ় করা সহমর্মিতার দ্বারাই। যেই মানুষটি অন্যের সহানুভূতিকে সম্মান করতে জানে, সমাজে তার গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এটি সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখার মূল চাবিকাঠি। সামাজিক বন্ধনকে দৃঢ় করার অন্যতম একটা গুণ হচ্ছে এই যে আপনি অন্যের প্রতি সহমর্মিতা দেখাবেন, সহানুভূতিশীল হবেন। সুতরাং এই দ্বারা আমরা কি কি পাচ্ছি আমরা একটু জেনে নেই। অন্যের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দ্বারা বা সহমর্মিতা প্রকাশ করলে 5টি অনন্য উপহার ও উপকার পাওয়া যায়। কি কি পাওয়া যায় দেখেন। আপনি যদি আরেকজনের প্রতি সহানুভূতিশীল হন, আপনি যদি অন্যজনকে ভালোবাসেন, আপনি যদি অন্যের পাশে দাঁড়ান, অন্যের কথা খুব মনোযোগ সহকারে শোনেন, আপনি নিজে 1 নম্বরে মানসিক শান্তি পাবেন, আত্মতৃপ্তি পাবেন, 1 নম্বর। 2 নম্বর, দৃঢ় ও বিশ্বস্ত সামাজিক সম্পর্ক আপনার গড়ে উঠবে। নেতৃত্বের গুণাবলী ও সামাজিক গ্রহণযোগ্যতা আপনি পাবেন। এবং 4 নম্বর হচ্ছে উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তা, ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্সে আপনি অনেক উন্নতি সাধন করবেন। আপনার ভিতরে মানসিক যে চাপ এবং একাকিত্ব, এটা দূর হয়ে যাবে। দেখবেন যে আপনার বিপদে
কত মানুষ যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে আপনি শেষ করতে পারবেন না, এই মানুষ গুণে শেষ করতে পারবেন না। তো সুতরাং আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। ফারহিন সুলতান আপু অনেক শুক্রিয়া পুরো ক্লাস জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ঠিকানা এখানেই দেয়া আছে, দার্সিনিজম একাডেমি এনলাইটেন ইউর সোল। আমাদের ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল, ঠিক ইমেইল, ওয়েবসাইট সব দেয়া আছে। তো আপনারা এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ যেই গ্রুপটা এটাও ওপেন আছে। মানসিক যেই কোনো প্রশ্ন, বাধা বিপত্তি যাই আসুক না কেন, প্রশ্নগুলি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন, ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে এগুলি উত্তর দিব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জীবন চলার রাস্তাকে সহজ করে দিক। নিজের মন বোঝা, অপরের মনকেও বোঝা, সহমর্মিতা প্রকাশ করা, অপরের মন জয় করার সেই শক্তি আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।